এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। ভগবান কৃষ্ণকে ভোলানাথ প্রণাম করছেন। ভোলানাথ উঠে দেখে ভগবান তাকে প্রণাম করছে। মানে দুইজন শুয়ে পড়েছে, সাষ্টাঙ্গে মানে শুয়ে প্রণাম করছে। ভোলানাথ ভগবানকে প্রণাম করছে শুয়ে, উঠে দেখে যে ভগবান শুয়ে আছে। এবার দুজন দুজনের হাত ধরেছে, ধরে উঠেই আলিঙ্গন করছে। ভগবান ভোলানাথ দুজন দুজনকে আলিঙ্গন করছে। ভোলানাথ বলে, প্রভু আপনার কি তপস্যার দরকার ছিল? তা আবার করেন করেন, আপনি ভোলানাথের তপস্যা করছেন, এটা কি আপনার দরকার ছিল? হ্যাঁ, আমাকে তো অর্ডার দিলেই আমি চলে যাই, কি দরকার ছিল? কিছু দরকার থাকলে আমাকে বলতে পারতেন, আমি চলে যেতাম। আমাকে এভাবে তপস্যা করার কি দরকার? বলে, তোমাকে অনেকদিন দেখি না, তাই তোমাকে দেখার ইচ্ছা জাগলো। হ্যাঁ, আমরা তো হরিহর এক আত্মা, তাই আলাদা হয়ে গিয়েছিলাম, এখন একবার এক হওয়ার ইচ্ছা হলো, তাই তোমার কাছে চলে এলাম। তা বলে, প্রভু সবটাই বুঝলাম, কিন্তু তবুও মনে হয় তো কিছু বলার আছে। বলে, বলার যদি বলো তাহলে বলি। রুক্মিণীর ইচ্ছা আমার মতো একটি পুত্র তার দরকার, তাই আমি তোমার তপস্যায় এসেছি। তুমি যদি কৃপা করো তাহলে রুক্মিণীর একটি পুত্র হবে আমার মতো। বলো রাধে রাধে। ভোলানাথ বলে, প্রভু আর সে কি আশা লাগে? আমি তো ফিট করে দিয়েছি। ফিট করে দিয়েছি ওই আপনারই মতো ছেলে রুক্মিণী দেবীর গর্ভে যাবে, আমি সব ঠিক করে দিয়েছি। ওরে বাবা, এ কোন ভোলানাথ? আসার আগে, বলার আগে, চাওয়ার আগে ঠিক। ভোলানাথ বলছে, একজনকে আমি খুব কাঁদিয়েছি জানে, সে তোমার, তার নাম হচ্ছে কামদেব। কামদেব, যার জ্বালায় আপনারা এত গরিব হয়ে গেছে। লজ্জার কথা আর বলবো? যার জ্বালায় এই কাম সব চাইতে মানুষের খতরনাক হচ্ছে এই কাম। এটি ভগবানের দান, খারাপ না, সবচাইতে উত্তম জিনিস, কিন্তু ব্যবহার না জানার জন্য আমরা পশুর মতো হয়ে গেলাম এই কামের জন্য। বলো রাধে রাধে। খুব চিন্তা করে নেবেন, হরিনাম ভাবনার জিনিস, এ শুনলেই বুঝে নেবেন না, ভাবতে হবে। এত সোজা নয়, এত সরল নয়। এই শুনলাম আর জানা হয়ে গেল, একে ভাবতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, সাধনা করতে হবে, তবে ওই তত্ত্বটা আমাদের হৃদয়ে উদ্গম হবে। এটা যদি এত সোজা হতো তাহলে মানুষ আজকে অনেক উঁচুতে উঠতে পারত, পারে না। অনেক লেখাপড়া শিখেছে, অনেক মানুষের সঙ্গ করেছে, নিজেকে চালাক মনে করে, কিন্তু সে গাড্ডায় পড়ে আছে, সে পশুর মতো জীবন যাপন করছে। আসলে কি, মানুষ হয়েছে, মানুষের সঙ্গ করে না। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। এই মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না, মানুষের ভিতরে দেব কর্ম, দেব গুণ, দৈব গুণ আছে কিনা। গীতা পড়বে, দৈবাসুর সম্পদ যোগটা পড়বে। অসুরের কি গুণ, দেবতাদের কি গুণ, তোমার মধ্যে কোন গুণ আছে? একদম পাক্কা। শ্যামসুন্দরের কথায় আঘাত পাবেন না।
গীতা পড়ে দেখবে আপনার ভেতরে কোন গুণ আছে মিলে যাবে একবারে টো টো করে। অসুরের কোন গুণ আর দেবতার কোন গুণ, তোমার মধ্যে কোন গুণ আছে। শরীরের মধ্যে তিনটা জিনিস আছে, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মানুষ কোন গুণকে বৃদ্ধি করে, কোন গুণটা তার মধ্যে বেশি আছে, তার দ্বারা আর কোন কোন গুণ আসবে। এই জন্য এগুলি ভাবনার বিষয়। শুনে নিলাম হয়ে গেল, তাহলে তো জলের মতো ঘট ঘট গিললেই পিপাসা মিটে গেল। এই জন্য হবে না। তাহলে কি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাকি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আয় রাধা কৃষ্ণ। একটু তালি বাজান তো দেখি কিরকম হয়, ওরকম না। আচ্ছা তোমরা বন্ধ করো, এরা আপনাদের তালে চালিয়ে দিল, দেখছি হচ্ছে। হ্যাঁ লাগবে নি তোমাদের, এদের মাঝে মাঝে অহংকার হয়ে যায়, বলে আমরা না হলে কীর্তন কে গান। এ দেখো আমি চালাচ্ছি এদের সঙ্গে একটু। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। হ্যাঁ এ খালি জুড়ে দিতে চাইছে। ঠিক আছে রাধা মাধব কি, আমি এদের দেখাবার জন্য আপনাদের লাগালাম। অহংকার করো না। এরা 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 জানতো আমরা না হলে এর বলতে আবার কষ্ট হচ্ছে। খালি করতাল বাজা, বললাম হরিনাম গা, একটু হরিভক্ত হ না। না এটা কে বাজাবে, আমি না বাজালে কে? রাধা কৃষ্ণ প্রাণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, জীবনে মরণে আর গতি নাকি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। কালিন্দির কুলে গেলি কদম বেরোব, ওই কালিন্দির কুলে গেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওইটা রতন সিংহাসনে বসাবো দুইজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চান্দ, চামর ঢুলাব কবে হেরি মুখ চাঁদ, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আগাই গরিব সেবা চরণার বিন্দ, আগায় করিব সেবা চরণার বিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস,
জীবায় অভিলাষী চাকে নরোত্তম দাস। ওই জীবায় অভিলাষী চাই নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষী চাকে নরোত্তম দাস। ওই জীবায় অভিলাষী চাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 এই আমাদের সম্বল হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল। বদল ভরে বল বল এই আমাদের সম্বল। বল ভরে বল বল। এই বাহু তুলে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। এই বাহু তুলে হরি বল হরি বল হরি এই বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল। বলো শ্রী রাধা রানী কি জয় হো। ভক্তমণ্ডলী মায়েরা, ভোলানাথ বললেন তপস্যা করার কি লাগে, ও তো আমি আগের থেকে রেডি রেখেছি। বলে কিরকম? বলে শোনো, তোমার ছেলে হয়ে যে যাবে তার নাম হচ্ছে কামদেব। কামদেব আমার সঙ্গে আমি যখন তপস্যায় ছিলাম, ওই কামদেব আমাকে ভোলাতে এলো, সাধনা ভাঙতে এলো। আমি তাকে পুড়িয়ে দিয়েছি, ছাই করে দিয়েছি পুড়িয়ে। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, এই একজনই পেরেছিল, আর কেউ পারেনি। ভোলানাথ তাকে পুড়িয়ে দিয়েছিল। তোর সাহস এত, আমার সাধনা ভাঙতে এলি? সেদিন থেকে কামদেবে পুড়ে গিয়ে তার শরীর নাই, শরীর নাই, অশরীরে ঘুরে বেড়ায়। কামদেবের আরো ভালো হয়ে গেল, তাকে কেউ দেখতে পায় না, আমাদের ভেতরে ঢুকে যায়। কেমন? তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই কামদেবের শরীর পাওয়ার জন্য কামদেব অনেক তপস্যা করলো। তার স্ত্রীর নাম হচ্ছে রতি। সেই রতি অনেক তপস্যা করলো, কিন্তু তার স্বামীকে ফিরে পাওয়া গেল না। শেষে ভোলানাথের তপস্যা করতে লাগলেন রতি এবং কামদেব। ভোলানাথ প্রসন্ন হয়ে বললেন, তবে যাও, তুমি এবার শরীর পাবে, তোমার নাম হবে প্রদ্যুম্ন। রুক্মিণী মায়ের গর্ভে কৃষ্ণের পুত্র হয়ে তুমি জন্ম নেবে। তাই ভোলানাথ বলছে, আগের থেকে আমি রেডি রেখেছি, তুমি ফিরে যাও ঠাকুর, তোমাকে আর তপস্যা করার লাগবে না। ভগবান কৃষ্ণ বললেন, শুনে খুশি হলাম যে আমার ছেলে হবে কামদেব। রুক্মিণী খুশি হবে, সে আমার মতো ছেলে চেয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা হরিনাম শুনছে, গীতা পড়লে দেখতে পাবেন ভগবান বলছে, কামকে, কামের মধ্যে আমি, কামের মধ্যেও আমি, বাতাসের মধ্যে পবন, নদীর মধ্যে গঙ্গা, গাভীর মধ্যে কামধেনু। এই যে তুলনা করা হয়েছে, পত্রের মধ্যে তুলসী পত্র। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জায়গায় ভগবান বলেছেন, কামের মধ্যে আমি কামদেব। তাহলে স্বয়ং ভগবানই কামদেব। কাম মানে কামনা, কাম মানে বাসনা। তাকে কি করতে হবে? কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে। এ পৃথিবীতে কোনোটাই ফেলনা নয়। ভগবান যা দিয়েছে তার সেবার জন্য শুধু তাকে নিবেদন করতে হবে। এই যে কিছু এই মাসে অনেকে এই ধারণা নিয়েও চলেছে, পরের বাড়িতে খাবেন না, পরের বাড়িতে শুবেন না। আছেন বোধহয় আপনাদের মধ্যেও কেউ আছে। এটি জানি না কোন রূপে তাকে ব্যাখ্যা করা হয়েছে। পরান্ন বলা হয়েছে। পরান্ন মানে কি? পরের অন্ন। যারা কৃষ্ণ ভক্ত তারা কি কোনোদিন পরের বা ঘরের অন্ন খায়?
না পরের খায় না ঘরেরও খায়। বলে তাহলে খায় কি? তারা তো প্রসাদ পায়। কি হলো? তাহলে পরান্ন মানে কি? পরের অন্ন, অনিবেদিত বস্তু। ঘরে হোক পরে হোক, প্রসাদ নিবেদন করলে তার নাম হয় মহা মহা মহাপ্রসাদ। তুমি সেই প্রসাদ পাবে, পরের অন্ন তুমি খাবে কেন? হ্যাঁ, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মহাপ্রভুর বাণী। যদি বিষয়ীর অন্ন খাও তোমার মন ময়লা হবে। তাই গুরু বৈষ্ণব না বলে যাত্রার বাড়িতে গিয়ে খেও না, না খাবেন না, কিন্তু প্রসাদ হলে ছাড়বেন না। প্রসাদ পাবেন, কারো অন্ন খাবেন না, যেটা অনিবেদিত বস্তু। তাহলে আপনার মন মলিন। পরের বাড়ি যাবেন না, এই 1 মাস কাল পরের বাড়ি যাবেন না। না, কোন কৃষ্ণ ভক্ত পরের বাড়ি যান না, নিজের বাড়ি যান। নিজের বাড়ি কোনটা? কোন কৃষ্ণ ভক্তের বাড়ি মানে কার বাড়ি? গোবিন্দের বাড়ি, আপনি নিজের বাড়ি। দামোদর মাসে সাধু সঙ্গের কথা বলা হয়েছে। আপনি বাড়িতে কোথায় পাবেন? সাধুর বাড়ি যেতে হবে না? সাধু সঙ্গ করতে হবে, হরিকথা শুনতে হবে, বলতে হবে, আর মহাপ্রসাদ বধু কি আর বলিব তোরে, হায় হায় কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে। ওই নাই অল্প বয়সে বিদিতি করিয়া, অল্প বয়সে প্রীতি করিয়া, রহিতে না দিলি ঘরে, পরাণ বধূ কি আর বলিব তোরে, আমি কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে। ওই না কামনা করিয়া সাগরে মরিব, হব সহচর সখা, মরিয়া হইব শ্রীনন্দ নন্দ, তোমারে করিব রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দ নন্দ, তোমারে করিব রাধা। বধূ আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে, বধূ কি আর বলিব তোরে। ভক্তমন্ডলী মায়েরা বলো রাধা দামোদর কি। হ্যাঁ, রাধে রাধে। একটা জিনিস কীর্তন গাইছি, আপনারা শুনছেন বলে এই কথাগুলো বলার ইচ্ছা জাগছে, যাতে আপনাদের কল্যাণ হয়। দেখেন, কম বেশি সকলেই পূজা পাঠ করেন আর নাম জপ ধ্যান করেন। করার আগে একবার প্রণাম তো করেন, আবার শেষে একবার প্রণাম করেন। যদি পারেন চোখের জল দিয়ে নাম প্রভুকে ভগবান বলে জানবেন। যখনই নাম করবে পবিত্র হয়ে করবে, পবিত্র আসনে বসবে, পবিত্র জায়গায় বসবে। কেন না? নামই তো কৃষ্ণ। তার যদি প্রকট রূপ দেখতে হয় তাহলে সবটা পরিশুদ্ধ হতে হবে। তখনই দেখবে আপনি শেষে প্রণাম করে বলবেন, প্রভু এবারে তো হলো না, এবারে তো জালার মালা পরে তোমায় পাওয়া হলো না, তবে এবারে আমি তোমাকে পাওয়ার আশা করে
কামনা করে মরে যাচ্ছে, তোমার নাম গাইতে গাইতে যেন মরে গিয়ে পরের বারে আমি তোমার কৃষ্ণ ভক্তের হরি বল হরি বল। কারণ এটি রাধারানীর বাণী। রাধারানী বলছে আমি পরের জন্মে মেয়ে হব না, আমি তোমার সখা হতে চাই। মরিয়া হইব শ্রীনন্দ নন্দন, তোমারে করিব রাধা। কামনা করে যদি কেউ মরতে পারে, পরের জন্মে সে সেই রূপ লাভ করতে পারে। হবেই হবে। আজ যেটা হয়েছে কামনার দ্বারাই হয়েছে, একেবারে নিশ্চিত। আপনারা চেয়েছিলেন এমন একটা দিন আসুক, ভক্ত সঙ্গে হরিনাম শুনব, হরি সেবা করব, দিয়েছে। আজ ভগবান কৃপা করে আপনাদের জায়গা দিয়েছে, আপনারা এই জায়গায় এসেছেন, এটি ভাগ্যের বিষয়। এই আপনাদের চাওয়ার ফল। আমি আরো সে জায়গায় বলি, আরো একটু জল বাড়িয়ে দেয়। মাটি ভিজে গেলে ভগবানের রথের চাকা চলে যেতে পারবে না, চাকা বসে যাবে। আমরা যত কাঁদবো, ভগবানের রথের চাকা বসে যাবে, আর গোবিন্দ চলে যেতে পারবে না। তাই চোখের জল দিয়ে তাকে প্রতি জন্মে জানাতে হবে, আর জানাতে জানাতে কোনো এক জন্মে কৃষ্ণ ভক্তের কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ওগো পাষাণে হতে পাষাণী তুমি, ওগো নিঠুর পাষাণ হতে পাষাণে তুমি, ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আজকে আমার কথাই বলি, আমার শ্রী গুরুদেব হচ্ছে আমার গোড়া। তিনি বারবার বলতেন, শ্যামরে আমি বোধহয় পৃথিবীতে বেশি দিন থাকবো না, তুই যেদিন ফুলে ফলে ভরে উঠবি আমি পৃথিবীতে থাকবো না। তোকে যাওয়ার আগে বলে যাই, ঘরের বাইরে যাস না, এ পৃথিবীর রং মশালার দিকে তাকাস না, সময় থাকলে গ্রন্থ পড়বি, না হলে সঙ্গীত চর্চা করবি, ঘরের বাইরে যাস না। গুরুদেবের এই বাণী
আমার সময় এসেছিল মেনে নেওয়া, কারণ আমার কোনো বন্ধু ছিল না, আমাকে কেউ ডাকতো না। আমি গ্রন্থই পড়তাম আর কাঁদতে কাঁদতে বলতাম, এমন দিন আসুক যেদিন আমি 24 ঘন্টা কৃষ্ণ নাম করতে পারবো। বলো রাধে রাধে। তো আজ ভোর 4টা থেকে হরিনাম হয় আশ্রমে, গান গেয়ে রাত 3টার সময় এসে শুয়ে শুয়ে কাঁদি। আমি উঠতে পারি না, কিন্তু হরিনাম শোনা যাচ্ছে গুরুদেবের কৃপায়। আজকে বাইরে হরিনাম গেয়ে যখন আমি ভোরবেলা ফিরি, এসে দেখি আমার গুরুদেবের মন্দিরে কীর্তন শুরু হচ্ছে। এটা ছিল আশা, একদিন 24 ঘন্টা হরিনাম হবে, আজ সেটা পূর্ণ হলো। কানায় কানায় ভক্তে ভরে যাবে, তার জন্য জীবনের সমগ্র সত্য দিয়ে এই মাটি কিনেছি, এই আশা নিয়ে আজকে কানায় কানায় কৃষ্ণ ভক্ত ভরে গিয়েছে, আমার আশা পূর্ণ হয়ে গেল। এই ছিল আশা, এর যে সৎ বাসনা। ভগবান সাহায্য করেন। আপনারাও যারা কৃষ্ণ ভক্ত হতে চাইছেন, অবশ্যই বাসনা রাখুন আর তাকে জিইয়ে রাখুন। অন্য কোনো কুবাসনা ঢুকতে দেবেন না। বদ হাওয়া একবার লেগে গেলে খাঁচার পাখি উড়ে যাবে। এই জন্য খুব সাবধান। কামদেব স্বয়ং ভগবান, রুক্মিণী মা চাইলেন তোমার মতো ছেলে চাই। স্বয়ং ভগবান তার তপস্যার দ্বারা মা রুক্মিণী দেবীকে দান করলেন, জন্ম নিল, সন্তানের জন্ম হলো, তার নাম হলো প্রদ্যুম্ন। রুক্মিণী দেবীর সন্তান স্বয়ং কামদেব ভগবান, তিনি প্রদ্যুম্ন রূপে একেবারে কৃষ্ণের মতো দেখতে। ভুল করে ফেলে মায়েরা, অনেক সময় ভুল করে ফেলে কোনটা কৃষ্ণ সেটা বড়বেলা। একেবারে কৃষ্ণের মতো নীলাভ, অপূর্ব দেখতে সেই ছেলে জন্ম হলো। আর জন্ম হওয়া মাত্র জয় নিতাই চুরি হয়ে গেল। ভগবানের বাড়িতেও চুরি, ভগবানের বাড়িতে সন্তান কিডন্যাপ হয়ে গেল। সম্ভাসুর নামে একটি অসুর দুর্দান্ত, তিনি ঠিক করলেন এ যদু বংশে যারা যারা জন্ম নেবে তারাই কৃষ্ণের মতো প্রতাপান্বিত। কৃষ্ণ যেমন আমাদের শত্রু, তেমনি তার সন্তানও শত্রু। অতএব এই বাচ্চা বেলা যদি মেরে দিতে পারি, তাহলে আর শত্রু বড় হবে না। আমাদের ছেলে মেয়েরা ভালোভাবে বাঁচবে। বলো কৃষ্ণ কেন কি? কৃষ্ণ আমাদের শত্রু কি? জয় দিয়ে দিলে, তালে দিয়ে ফেলেছেন, জেনে দেননি। কৃষ্ণ আপনাদের শত্রু কখনোই না। কৃষ্ণ আপনাদের বন্ধু, মানলেও বন্ধু, না মানলেও বন্ধু। তিনি আছেন তাই তোমার এত বন্ধু। তিনি নাই তো কোনো বন্ধু আর। বলো হরি। এই যে খোল বাজাচ্ছে, এই গতকাল থেকে আসছে, এখনো বাড়ি যায়নি। তার মানে কি ভালোবাসে? ও যখন বাড়ি গিয়ে শুনবে আমাদের কীর্তনিয়া গায়ক মশাই বলো হরি, মানে নাই, ও তখন লোকের কাছে বলবে আমি কি করবো, আমি কতবার বলছি, অত গান গেইনি, যে যার কর্ম ফলে মরে গেছে, আমি কি করব। এই হলো বন্ধু।
রাধে লাগছে? ও, সে আবার উল্টো কথা বলে। সেও দলের লোক, 40 বছর আছে, বলে হাতি মরলেও 10 লাখ বাঁচলেও এর টাকার হিসাব, এই জন্য ওর মাথায় চুল নাই। রাধে 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 রাধে। তাহলে ওখানে হলো কি, ছেলে হলো সম্বাসুর মনে করলেন এই বালক বেলাতেই ওকে চুরি করে হত্যা করে দেব। কি করলো? পদ্মম্ন রুক্মিণী মায়ের ছেলে হলো, 3 দিন বয়স, 3 দিনের বাচ্চাকে সম্বাসুর কোলে তুলে নিয়ে দেছু। ভগবানের ছেলে হয়েছে, লোকজন দেখতে আসবে না? অসুর ছদ্মবেশে ঢুকে বলে সবাই কোলে নিচ্ছে, আমাকে একবার। বাস ওই যা কোলে নিয়েছে, একবারে আকাশ পথে উঠে সমুদ্রের উপরে চলে গেল। সমুদ্রের উপরে গিয়ে চিন্তা করলো, কৃষ্ণের পুত্রকে গলা টিপেও কাজ নাই, আছাড় মেরেও লাভ নাই, সমুদ্রে ফেলে দিলেই জয়। কি ভালো যুক্তি না? সমুদ্রে ফেলে দিল, সম্বাসুর উপর থেকে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে ফেলা মাত্র কি হলো? কি হতে পারে? মাগো, গালে হাত দেওয়ার কি আছে? বাচ্চা আবার হবে, তার কি আছে? মা টেনশনে পড়ে গেছে, হায় হায়, একটাই ছেলে হলো, প্রথমবার হলো, তাও গাছ থাকলে বলো, একটা ফল গেছে, কি যায় আসে? হ্যাঁ, কান্নাকাটির কি আছে? কিন্তু ওই সম্বরাসুর কি করলেন? সমুদ্রের জলে ফেলিয়া দিল, ফেলিয়া দিল, সমুদ্র জলে ফেলিয়া দিল, ওই না সমুদ্রের জলে ফেলিয়া দিল, দিলামি দিলাম দিলামি বলে সমুদ্র জলে ফেলিয়া দিল, ওই না দিলাম 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 বলে সমুদ্রের জলে ফেলিয়া দিল। এত বলি সেই অসুর বালক কোলে লইয়া, এত বলি সেই অসুর বালক কোলে নিলা, এত বলি সেই অসুর বালক কোলে লইলা, এত বলি সেই অসুর বালক কোলে লইলা, সমুদ্রের জলে বালক ফেলিয়া যে দিলা, সমুদ্রের জলে বালক ফেলিয়া যে দিলা। সমুদ্রের জলে ফেলে দিল। ওই না সমুদ্রের জলে ফেলে দিল। আচ্ছা, আপনারা কি বলেন, মরে যাবে? আরে দাঁড়া দাঁড়া, জানেন আপনারা? ও সমুদ্রে, তাহলে আপনারা যদি সমুদ্রে পড়ে যান, মায়েরা বলে না না, সে বেঁচে যাবে। কেন না? তাকে মাছ হাঁ করে ধরে নিয়েছিল কে? মৎস্য। আপনাদের কি নেবে যদি ফেলে দেয়? কেন? ওকে যদি নেয় আপনাদের নেবে না কেন? আগে না মা, আপনারা হাঁ করে যদি মৎস্যকে খান, মৎস্য মৎস্য তো ভয় পাবে, বলে এরা তারা ওই আবার খাবে। হ্যাঁ, এই জন্য আমরা পড়ে গেলে কেউ বাঁচবো না। কিন্তু পদ্মম্ন যেই সমুদ্রের জলে পড়লো, অমনি একটা মাছ, বড় ধরনের মাছ হাঁ করে তাকে ধরে নিল। এখন যেই ধরে নিল, এরপরে কি হলো? জাল ফেলা হচ্ছে, জাল ফেলে দিল। যেই মাছ পদ্মম্নকে খেয়েছিল জালের ভিতরে, সেই মাছ ধরা পড়ে গেল।
সেই মাছ ধরা পড়ে গেল। জেলে দেখলো জীবনে আমি এত বড় মাছ পাই না, একে বাজারে বিক্রি করব না। তাহলে কি করব? রাজবাড়ি যাব, রাজবাড়ি যাব, রাজবাড়ি যাব, আমি রাজবাড়ি যাব, ভালো দামে পাবো রাজবাড়ি যাব, ওই ভালো দামে পাবো রাজবাড়ি যাব, রাজবাড়ি যাব, রাজবাড়ি যাব, আমি ভালো দামে পাবো রাজবাড়ি যাব, ভালো দামে পাবো রাজবাড়ি যাব, আমি ভালো দামে পাবো রাজবাড়ি যাব। ভালো দামে পাবো রাজবাড়ি যাব। ভালো দাম পেতে গেলে রাজবাড়িতে যেতে হবে, ধনির বাড়িতে যেতে হবে। এত বড় মাছ ভালো দাম না পেলে হয়? সেই জেলে গেল রাজবাড়ি, ওই না সেই জেলে গেল রাজবাড়ি, এখন সেই জেলে গেল রাজবাড়ি। ওই কাছে জেলে গেল রাজবাড়ি, বলে কেনে বলে গেল রাজবাড়ি, বলো কে দেখে নেবে বলে গেল সেই বাড়ি। মাছ এনেছি বাবু, মাছ নেবে নাকি? বাবু মাছ। রাজবাড়ির চাকর গিয়ে রাজাকে জানালেন, রাজা একটি বড় মাছ এনেছে, আপনি যদি কিনেন উনি ধন্য হবে, নেবেন? আর অন্য কেউ নয়, এ হচ্ছে দৈবের ভেদ। হ্যাঁ, কে রান্না করে আর কে খায়, কার ভাত কার ভাগ্যে কে খায়? যেই সম্ভাসুর সমুদ্রে ফেলে দিয়েছিল সেই রাজবাড়িতে সেই মাছ এসেছে। সেই মাছের পেটে কে আছে? ভগবানের প্রিয় পুত্র প্রদ্যুম্ন। মাছের পেটে সেই মাছ বিক্রি করতে এসেছে সেই রাজবাড়িতে। কি রাজা বলে, এ তো খাসা মাছ, যা যা নিয়ে যা। নিয়ে গিয়ে আমার দাসী মায়াবতী নামে এক রূপবতী দাসী আছে, যা তাকে দিয়ে দিবি, দেখতেও যেমন তার হাতের রান্নাও তেমন। যারা হরিনাম এখনো শুনছেন, আপনাদের জানিয়ে রাখি, ভালো লাগবে। সেটা হচ্ছে ওই মায়াবতী অন্য কেউ নয়, কামদেবের পত্নী, নাম তার রতি। তিনি সম্ভাসুরের বাড়িতে দাসীর কাজ করছে স্বামীর অপেক্ষায়। স্বামী আসবে, একদিন না একদিন আসবে, তাকে আমি পাবো। তাই রতি মায়াবতী হয়ে ওই বাড়িতে কাজ করছে। এখন সম্ভাসুর বলছে, যা মায়াবতীকে দিয়ে দে, ভালো রান্না জানে, ওর হাতে তুলে দে। সেই মা গেল মায়াবতী, ওই না সেই মা গেল মায়াবতী, আরে সেই মা পেল মায়াবতী। ওই কাছে গেল মায়াবতী, আহা দেখিয়া সে আনন্দ পেল যেন গোবিন্দ। দেখিয়াছে আনন্দ পেল গোবিন্দ, দেখিয়া সে আনন্দ পেল যেন গোবিন্দ। দেখিয়াছে আনন্দ পেল যেন গোবিন্দ, সেই মা পেল মায়াবতী। ওই কাছে গেল মায়াবতী, বলে সেই মাছ পেল মায়াবতী। বলে সেই মাছ
উলুধ্বনি। হরি বল, হরি বল। এত হরিধ্বনিটা কিসের? বুঝতে পেরেছি, মাছটা কখন কাটা হবে। সকালে গোল হয়ে ঘিরে দাঁড়ায় না, আমার 1 কিলো ওর 1.5 কিলো, তার গোল হয়ে না। একজনা মরে যাচ্ছে, তার দেহটা ভাগ করে নিবে বলে কত লোকে কসাইখানায় দাঁড়িয়ে থাকে। এও মানুষ, হ্যাঁ। আর একটা জীবজন্তুকে আজও পর্যন্ত রাস্তার কুকুরকে তুলে নিয়ে গিয়ে নিজের হাতে চিকিৎসা করে, হ্যাঁ, তাকে সুস্থ করে তুলছে। রাস্তার পাগল যাদের চুল কাটা হয় না, ময়লা পোশাক, এখনো মানুষ তাদের ফ্যামিলি, কোনো কমিটি নয়, সমিতি নয়, সরকার নয়, ব্যক্তিগতভাবে তার স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারা গিয়ে পাগলকে ধরে তাকে চুল কেটে পরিষ্কার করে ভালো জামা কাপড় দিচ্ছে, তাকে নিজের হাতে খাইয়ে দিয়ে আসছে। মানুষ একদিকে জীব হত্যা করে, কা কথা আমরা খবরের কাগজে দেখি, মানুষকে কিভাবে হত্যা করছে, ফ্রিজে রেখে দিচ্ছে, বস্তায় পুরে দিচ্ছে, রান্নাঘরে রেখে দিচ্ছে। এ মানুষ কোথায় চলে যাচ্ছে, কেমন? আর সেই জায়গায় দাঁড়িয়ে মায়াবতী রাজবাড়িতে দাসী, তাই কাজ করতে গিয়ে মাছটা কেটে যেই কাটলো, একটা ফুলের মতো অপূর্ব উজ্জ্বল এক দিব্য কান্তিময় শিশু বেরিয়ে এলো ওই মাছের পেটে। হলো বটে, হলো না। এত সুন্দর একটি ছেলে মায়ের মাছের পেট থেকে বেরোলো, শঙ্খ উলুধ্বনি দেওয়ার কেউ ছিল না। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, শঙ্খ ধ্বনি করে যত না। কেউ না দিক, আমরা তো দিলাম, আপনারা তো দিলেন, ভগবানের উদ্দেশ্যে দিলেন। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, পুষ্প বৃষ্টি হরিধ্বনি দেব না, ওই না পুষ্প বৃষ্টি হরিধ্বনি দেব না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না। বুঝতে পারছেন না যে মাছের পেটে এই দেব দুর্লভ সন্তান কথা ছিল। হেন বেলা নারদ ঋষি আসিল, বেলা নারদ ঋষি আইল কথা, মধুর 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 হরি গুণ গান, ওই না মধুর মধুর
আস্তে আস্তে। জায়গাটা ভাবুন কোন জায়গায়। রান্নাঘরে মাছ কাটতে গিয়ে একটা বাচ্চা বেরিয়েছে। এরকম করে উলুধ্বনি হরিধ্বনি দিলে এ ছেলেটা শত্রু না বন্ধু আমি বুঝতে পারি। বললাম আসতে, সে পুরুষ মানুষ হয়ে উলু দেয়। না না, ব্যাপারটা একটু গোপন। রাজা যদি জানতে পারে বাচ্চাটার কি হবে? দাসীর কিন্তু মায়া পড়ে গেছে। নারদ এসে গেছে। নারদ বলে চুপি চুপি একটা কথা বলি মা, এ ছেলে অন্য কেউ নয়। কে? তোমার স্বামী। আর বউ কত বড়? স্বামী মাছের পেট থেকে বেরোলো, সে কত বড়? এই স্বামী স্ত্রীর পরিচয় কাউকে দেওয়া যাবে? এ তো আগের জন্মের রতি। আর যে মাছের পেট থেকে বেরালো সে কামদেব, তারই পত্নী রতি। আর রতি কোলে নিয়ে তার যেন কিরকম কোলে নিলেই তো বোঝা যায় কিরকম কিরকম। এ তো চেনা শরীর, এ তো চেনা তাপ, চেনা স্পর্শ। তাই কেমন কেমন মনে হচ্ছে। নারদ বলে হওয়ারই কথা, এ তো তোমারই সামনে। ঘটনা বললেন দেবর্ষী নারদ, ঘটনাটা বললেন। আগের জন্মে তোমার স্বামী অপরাধ করেছিল ভোলানাথের কাছে। ভোলানাথ অভিশাপ দিয়ে অনঙ্গ করে দিয়েছে। অনঙ্গ মানে যার কোনো অঙ্গ নাই। তপস্যা করেছিল, তাই এখন সে দেহ ধারণ করে সেই কামদেব পদ্মম্ন রূপে রুক্মিণী মায়ের গর্ভে জন্ম। আর এই সম্ভাসুর তাকে চুরি করে সমুদ্রে ফেলে দিয়েছে। সমুদ্রে এই মৎস্য তোমার স্বামীকে গিলে খেয়েছে। সেই মা যেখানে বিক্রি হয়েছে, জয়নি তাই দৈবের ঘটনা তোমার কোলে উঠে। এখন কি আর করবে? যতনে রাখো, যতনে রাখো, যতনে রাখো, তুমি যতনে রাখো, আপন জনে যতনে রাখো, ওই নাই আপন মনে যতনে রাখো, অবহেলা করো না হে আপন জনে যতনে রাখো। অবহেলা করো না হে আপন মনে যতনে রাখো। এখানে একজনা মা হাত তুলুন। এরকম যদি স্বামী পান আপনি বেরোতে পারবেন? এই কোলে করে নিয়ে স্বামীকে নিয়ে বেরোবেন? বলতে পারবে? ও মেয়েটা বলল, হে দেবর্ষী নারদ, এ যদি আমার স্বামী হয় মেনে নিলাম আমার স্বামী, কিন্তু আমি কি পরিচয় দেব? কিচ্ছু পরিচয় দেওয়ার লাগে না। রাজাও জানতে পারবে না, কেউ জানবে না। বলবি মাছের পেট থেকে বেরোচ্ছে, তাকে আমি মানুষ করছি এই মাত্র, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তবে আড়ালে আড়ালে ঠিক থাকবে। চালিয়ে যাও, গোপনে চালিয়ে যাও, প্রেম করে যাও, কিন্তু লোকের সামনে বলবে কুড়িয়ে পেয়েছে। বলো, কিন্তু এরকম কতদিন চলবে? ছেলে যুবক হয়ে গেল, আমার যদি কিছু চুলের স্টাইল টাইল থাকতো আপনাদের দেখাতাম। এখন মাগো কি আর বলবো, এমনিতেই তিনি কে? কামদেব, ভগবানের কামদেব। তার দেখতে যে কি সুন্দর এমন কোনো মেয়ে নেই যে এমন রাজবাড়িতে কোনো মেয়ে নেই যে ওই ছেলের দিকে ভালো করে তাকান। আসতে এ বোধহয় রস শূন্য, এর প্রেম টেম নাই। আমি এটা কত ভালো কথা বলছি, সে কেটে 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 কেন বেচারার খিদেও লাগছে। আজ দ্বাদশী বলে কথা, এই তো হয়ে গেল। বলো রাধা মাধব। হ্যাঁ, প্রেমের কথা একটু শোন।
খালি শুষ্ক রস তরু বড় হলে হবে একটু নাকি শুরুর থেকে সে কথাই হচ্ছে না যে প্রেম ছাড়া সংসার মরুভূমি। প্রেম সে বলো হাসতে হাসতে ওদের কি হলো, একজন রতি, একদিন রতির অনেক বয়স, তার পত্নীর বয়স বেশি না, হ্যাঁ কি না? পত্নী অনেক বড়, আর তার পতি দেবতা এখন যৌবনে এসেছে, আর যৌবনে এসেছে এই দাসী তো তাকে মানুষ করছে। তা সেই দাসী একদিন কি করছে, ফ্যাল ফ্যাল করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চাওয়াটা আলাদা। ওই যে তাকিয়েছে প্রদ্যুম্ন বলছে, এই মেয়ে এদিকে শোনো মায়া, হ্যাঁ তুমি না দাসী? বলে হ্যাঁ। তা তুমি আমার দিকে ওই চোখে তাকাচ্ছ কেন? তুমি আমার মাতৃ সমান আর আমি যুবক, তুমি ওই দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছ কেন? মায়াবতী বললেন, নারদ ঋষি কি বলেছিল তখন তুমি জানো না, তুমি ছোট। নারদ ঋষি বলেছেন তুমি আমার স্বামী, তুমি কামদেব, আমি তোমার পত্নী আগের জন্মের রতি। তোমাকে সম্বাসুর সমুদ্রে ফেলে দিয়েছিল তোমার মায়ের কোল থেকে এনে, তুমি কৃষ্ণের পুত্র। আরে সর্বনাশ, আমার বাবা কৃষ্ণ, যেদিকেই যাই সেদিকেই তার নাম শুনতে পাই, যেদিকে তাকাই সেদিকেই তার ভক্ত দেখতে পাই, যেদিকেই যাই শুধু হরিধ্বনি। আর আমি সেই মহান পুরুষ পরমেশ্বরের পুত্র, কিন্তু আজ আমি কোথায়? সম্বাসুর তোমাকে ধরে সমুদ্রে ফেলে দিয়েছিল, তোমাকে মাছ গিলে খেয়েছিল, সেই মাছ কাটতে গিয়ে আমি তোমাকে পেয়ে গেছি। তাই চলো তোমাকে আমি মহাবিদ্যা শিখিয়ে দেব, যেটা তুমি আমাকে শিখিয়েছি। যে বিদ্যায় তুমি আকাশে উঠতে পারবে, যে বিদ্যায় যে কোনো ব্যক্তিকে তুমি হারিয়ে দিতে পারবে, সেই মহা ব্রহ্মবিদ্যা আমি তোমাকে দান। কে গুরু হলো? মা হলো, গুরু হলো, ধাত্রী হলো, আবার প্রেমিক হলো। তাই সেই রতি শিখালো, তাকে যোগ্যতা করে তুলল বিদ্যা দিয়ে, যে বিদ্যা দিয়ে সম্বরা সুরের সঙ্গে যুদ্ধ করা যায়। একদিন প্রদ্যুম্ন কি করলো, একবারে যুবক প্রদ্যুপ্ত মানে উদ্দীপ্ত তার শক্তি, তিনি সম্বাসুর রাজার কাছে গিয়ে দাঁড়ালেন, মহারাজ কি, কিন্তু প্রণাম করলো না, নমস্কার করলো না, একই অসুর তার উপরে প্রতাপান্বিত। তিনি বললেন, এই মূর্খ দাসী পুত্র, তুই নমস্কার করলি না? কাকে? আপনাকে। আপনি একটা চোর। তুই কার ছেলে হয়ে, দাসী পুত্র হয়ে আমাকে বলি আমি চোর? আপনার মনে পড়ে আপনি কোন রাজকুমারকে চুরি করে এনে সমুদ্রে ফেলে দেননি? তুই কে? সে আমি করেছি, আমার রাজকার্যে রাজনীতিতে সেটা আমি করেছি, কিন্তু তুই কে? বলে সেই সমুদ্রে পড়ে যাওয়া ছেলে আমি। একই দৈবের দুর্ঘটনায় মরেনি, আমি জানি শত্রু অনেকদিন আগে মরে গেছে, এত এত বড় হয়ে গেছে, এবার একই দৈবের খেলা, এরই নাম দৈব খেলা। তুমি চাইলে হবে না, কর্মফল যেটা আছে সেটাই। তাই লড়াই লাগলো, যুদ্ধ শুরু হয়ে গেল, পরস্পরকে গদা দিয়ে আঘাত করতে লাগলো, কখনো ধাক্কা, কখনো ধুক্কি, কখনো গালাগালি, কখনো অস্ত্র, এরকম যুদ্ধ করতে করতে সম্বাসুর উপরে উঠে গেল। মায়াবী, সে অনেক মায়াবিদ্যা জানে, তাই উপরে উঠে যুদ্ধ করছে। আর এদিকে প্রদ্যুম্ন বলে, ওটা আমার বউ শিখিয়ে দিয়েছে, তুমি উপরে উঠে যাবে, আমি কি নিচে পড়ে থাকবো? এও উপরে উঠে গেল,
উঠে গিয়ে সেখানে এমন মারপিট শুরু হলো, আর মরে গেল। সম্ভাসুর ওই মার খেয়ে অচেতন হয়ে গেল, মরে গেল। স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, হ্যাঁ, উলুধ্বনি হলো। আস্তে 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 আস্তে, আমি জানি আপনাদের আনন্দ হচ্ছে, অসুর মরে গেছে। এখন দুঃখের বিষয়, মায়াবতী চিন্তা করলেন, স্বামী যখন পেলাম, শ্বশুর বাড়িটা কি বাদ যাবে? যাবে না, বন্ধ করে দেবো। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। বলো রাধা রানী কি? আবার 1 বছর পরে, তাই না? তাই যতটা পারি আজকে সত্য বের করে নিতে হবে। হ্যাঁ, একবেলা যদি না খাই কোনো অসুবিধে নেই। হ্যাঁ, সাধু সেবা হোক না, সবাই সেবা করুক না, আগে পেলে নষ্ট হবে, মানে ক্ষতি হবে। সাধুরা সেবা পাক না, শেষের দিকে যাও। আবার আপনাদের মধ্যে কেউ বলতে পারে যদি না থাকে, হতেও পারে, তাও হতে পারে, হলেও ক্ষতি নাই। যে যুক্তিটা দেব আপনাদের অভাব হবে। সেটা কি? যারা খেয়েছে পাতাগুলো তো খায়নি, ফেলেছে। যেখানে ফেলেছে এক দানা প্রসাদ প্রণাম করে পেয়ে চলে যান। যারা আগে খেয়েছে যা পায় না, আপনারা তাই পাবেন। এই হলো তত্ত্ব, এই হলো ভগবত তত্ত্ব। যদি প্রসাদ পেয়ে আজকে ব্রত পূর্ণ করতে হয়, তাহলে পেতে দেন। আগে পেলে প্রসাদ হবে না। যত ভক্তরা পেতে থাকবে, প্রসাদের মহিমা তত। তাহলে এখানে হয়ে গেল কি, শ্বশুর বাড়িটা আমাকে যেতে হবে, কিন্তু স্বামী ছোট, মেয়ে বড়। এখন মায়াবতীর কি মায়ার অভাব? তাই মায়াবতী এক অপূর্ব দিব্য জ্যোতির্ময়ী পূর্বের রতি হয়ে গেল। রতি মানে তার পত্নী আগে যেরকম ছিল সেরকম। পদ্মম্ন বলে, তুমি তাহলে চাগরানী হয়ে কেন ছিলে? বলে, সাধুরা আমাকে বলে দিয়েছে একদিন আসবে ওই ঘরে, তাই আমি অপেক্ষায় ছিলাম। ভাগ্যিস নারদ ঋষি এসেছিল, জানিয়ে দিল তুমি আমার পতি। তাহলে মিলে গেল সাধুদের কথা। সাধুরা যা বলে তা চির সত্য বলে জানবে। তাই এখন কি করা যাবে? চলো, স্বামী স্ত্রী আকাশ দিয়ে উড়ে বিমানে করে কৃষ্ণ পুত্র আর বৌমা যাচ্ছে দ্বারকা। আর ওদিকে দেবগণ দেবীগণ সকলেই পিছনে পিছনে যাচ্ছে, যে আজ একটা মহা মহোৎসব হবে। এইবার আপনার একটা ঘটনা দেখে নেন, এটাই শেষ ঘটনা। সেটা কি? হ্রদ এসে দাঁড়ালো দ্বারকায়, অনেক মেয়েরা উলুধ্বনি করলো। মেয়েরা এসে বরণ করলো, সবই হলো, কিন্তু ভগবানের কত পত্নী? তারা বলি, মানে ভগবানের পত্নীরা বলছে, স্বামী তো বলে গেল কদিন আসতে দেরি হবে, এই তো ফিরে এলো আবার একটা বিয়ে করে। মানে আপনাদের বলেছিলাম পদ্মম্নকে দেখতে কৃষ্ণের মতো। কৃষ্ণ পত্নীগণ ভুল করছে, আমাদের স্বামী আবার ফিরে এলো। আর নারদ বলে কোথায় বিপদ হবে তা ঠিক। আরে মায়েরা শেষকালে কি ছেলেকে জড়িয়ে ধরবে?
এই জন্য বিপদ জেনে নারদ ঋষি পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। সকালে যখন উঁকি ঝুঁকি মারছে, দেবর্ষি নারদ বলে, এ অন্য কেউ নয়, রুক্মিণী মা কোথায়? বলে, কিছু বলবেন ঠাকুর? বলে, রুক্মিণী মা, আপনার পুত্র এসেছে। বলেই তো তার বাবাকে দেখতে পাচ্ছি, ছেলে কোথা? বলে, উনি। বলে, আপনার হারিয়ে যাওয়া 3 দিন হতে যে অসুর চুরি করে নিয়ে গিয়েছিল, এই ছেলে সেই ছেলে। রুক্মিণী দেবীর 2 চোখে জল, স্তনে দুগ্ধ ঝরতে লাগলো, স্নেহ মমতায় ভরে গেল হৃদয়। তাই জড়িয়ে ধরল পদ্মকে। ওরে, আমি তোর হতভাগিনী মা, কত সাধ করে চাইলাম প্রভুর কাছে, তোকে এতদিন কোলে পেলাম না, আজ প্রভুর ইচ্ছায় তোকে আবার কোলে পেয়েছি, আয় বাবা। নারদ ঋষি বলে, বৌমাকে ঘরে তুলবে মিষ্টি মুখ না করে, তাহলে আজকে মহা মহোৎসব হোক। রাই দাঁড়ালো রে মোদের শ্যামেরি বামে, রাই দাঁড়ালো রে মোদের শ্যামেরি বামে, রাই